এটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল, শীঘ্রই টোল ফ্রি নাম্বার জারি করা হবে। রাজ্য সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে। কোনো রোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখতে পারবেন না, টাকার জন্য আটকে রাখা যাবে না মৃতদেহ কোনো নার্সিংয়ে। এ বিষয়ে শীঘ্রই একটি টোল ফ্রি নাম্বার জারি করা হবে। ব্যক্তির সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে এই নাম্বারে অভিযোগ সহজে করতে পারবেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এটি জানিয়েছেন যে এই আইনটি সংবিধানের বাইরে, তাই জনগণের সুবিধার ক্ষেত্রে এক টোল ফ্রি নাম্বার জারি করা হবে। একথা তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। হাইলাকান্দি জেলার কাটলিচড়ার থানার অন্তর্গত লালপানি এলাকায় জাতীয় সড়কের পাশের ঘরগুলিতেই চলছে অবৈধভাবে মদের বিক্রি। স্থানীয়রা জানিয়েছেন অনেক দিন থেকেই এভাবে অবৈধভাবে মদের বিক্রি চলছে। ইহাতে অনেক ঘরবাড়ি নষ্ট এবং যুব সমাজে বিচ্ছিন্ন দেখা দিয়েছে। অনেক কম বয়সের ছেলেরাও মদের আড্ডা জমিয়ে দিয়েছে। ইহাতে ঘর সংসারে অনেক বাধাবিঘ্ন হয়ে পড়েছে। স্থানীয় মহিলারা নারী শক্তি এনজিও এর সহায়তায় অবৈধভাবে মদ বিক্রি বাধা হয়ে দাঁড়িয়েছেন। ওনারা জানান, হাইলাকান্দি জেলার কাটলিচড়া থানার অন্তর্গত লালপানি এলাকার জাতীয় সড়কের পাশের ঘরগুলিতে অনেক অবৈধভাবে মদ বিক্রির কারবার চলছে। এ অভিযানে নারী শক্তি এনজিও ও স্থানীয় মহিলাদের সাহায্যে প্রায় ঘর থেকেই বিপুল পরিমাণের মদের বোতল উদ্ধার করা হয়। এর পূর্বে কাটলিচড়া পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে কাটলিচড়া পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং নারী শক্তি এনজিও ও স্থানীয় মহিলাদের সহায়তায় কাটলিচড়া পুলিশ বাহিনী প্রায় ঘর থেকে বিপুল পরিমাণের মদের বোতল উদ্ধার করেন। অবৈধভাবে মদের বিক্রি করা কারবারিরা জানান, এই মদ বিক্রির বদলে 500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। হাইলাকান্দি জেলার কাটলিচড়া থানার অন্তর্গত লালপানি এলাকার জাতীয় সড়কের পাশাপাশি ঘরগুলিতে আবগারি বিভাগকে ম্যানেজ করে চলছে অবৈধ মদের ব্যবসা। আজ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইহাতে লাল অ্যালার্ট জারি। মেঘালয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকার 3 জেলা ছাড় হাইলাকান্দি শ্রীভূমি হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রামকৃষ্ণনগরের বলগুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত মরদেহ। জানা যায়, সড়কের পাশে থাকা একটি পুকুরে যখন স্থানীয় জনগণ চলাফেরা করছিলেন, তখনই হঠাৎ দেখতে পান এই পুকুরের জলের উপর ভেসে উঠল অজ্ঞাত এই মরদেহ। সঙ্গে সঙ্গে ভিড় জমাট হয় এবং পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশ বাহিনীকে খবর দেন। পুলিশ বাহিনী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন সার্কেল অফিসার, ম্যাজিস্ট্রেট সহ পুলিশ বাহিনী এবং মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই মরদেহর কোনো পরিচয় পাওয়া যায়নি। এই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি হাসপাতালে পাঠানো হয়। খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ বাহিনী। বরাক উপত্যকার 3 জেলার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বরাক উপত্যকার 3 জেলায় একই সমাবেশ তাপমাত্রা থাকবে। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।